সম্মানিত দর্শক শ্রোতা, ট্রাম্প ও পুতিনের 1.5 ঘন্টার ফোনালাপ বিশ্ব শান্তির জন্য কি বার্তা দেয়? ট্রাম্প ও পুতিনের 1.5 ঘন্টার ফোনালাপ বিশ্ব শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে। এই ধরনের আলোচনার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক প্রতিফলিত হয়, যেগুলি বিশ্ব শান্তির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ট্রাম্প এবং পুতিনের ফোনালাপ একদিকে যেমন দুই দেশের মধ্যে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখায়, তেমনি একটি পৃথিবীর অন্যান্য দেশের জন্য একটি বার্তা যে সংকট ও জটিলতা সত্ত্বেও রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান বাস্তব বা সম্ভব। এই ধরনের যোগাযোগের মাধ্যমে যুদ্ধবিরোধী আলোচনা এবং কূটনৈতিক প্রক্রিয়া শক্তিশালী হয়। এটি শান্তিপূর্ণ সমাধান খোঁজার একটি কার্যকর পথ হিসেবে কাজ করতে পারে। বিশ্ব শান্তির জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। ট্রাম্প এবং পুতিনের আলোচনার মাধ্যমে বিশ্বের বৃহৎ পরাশক্তি দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করার চেষ্টার আভাস পাওয়া যায়। বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন এবং বিরোধকে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে বিশ্বাস সৃষ্টি হয়। সামরিক সংঘর্ষের স্থানে আলোচনা প্রয়োজন। পৃথিবী জুড়ে সামরিক সংঘর্ষের কারণে মানবিক সংকট বাড়ছে এবং এটি বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি। ট্রাম্প পুতিনের ফোনালাপ থেকে শিক্ষা নিতে হবে যে শক্তির ব্যবহার না করে বরং আলোচনা ও কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর। এটি দেখায় যে সামরিক শক্তির বদলে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। দুটি বিশ্ব শক্তির মধ্যে এই ধরনের সংলাপ আন্তর্জাতিক অঙ্গনে শান্তি স্থাপন এবং বৃহত্তর সংকট মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার প্রতি গুরুত্ব আরোপ করে। এই ধরনের আলোচনায় রাষ্ট্রপ্রধানরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক মনোভাব তৈরি করে, যা পরবর্তী সময়ে অন্য দেশগুলোর জন্য উপকারী হতে পারে। এটা একটি প্রতিরোধ বার্তা দেয়। বিশ্ব শান্তির জন্য এই ধরনের আলোচনার মাধ্যমে জাতিসংঘের সব দেশকে যুদ্ধবিরোধী মনোভাব নিতে সাহায্য করে। এটি বিশ্বব্যাপী প্রতিরোধ এবং শান্তির অঙ্গীকারকে শক্তিশালী করে। ট্রাম্প ও পুতিনের 1.5 ঘন্টার ফোনালাপ বিশ্ব শান্তির জন্য একটি আশাব্যঞ্জক বার্তা দেয় যে বড় শক্তিগুলি তাদের মধ্যে সম্পর্ক মেরামত করতে পারলে তাদের আলোচনার মাধ্যমে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যেতে পারে। এটি কেবল দুই দেশের মধ্যে নয়, পৃথিবী জুড়ে একটি শক্তিশালী কূটনৈতিক পরিবেশ তৈরি করার অনুপ্রেরণা দেয়। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করা একটি জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা বিশ্বের প্রধান শক্তিশালী দেশগুলির মধ্যে কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমঝোতা এবং পদক্ষেপের উপর নির্ভরশীল। তবে এই প্রতিযোগিতা বন্ধ করার জন্য কিছু সম্ভাব্য উপায় আছে। পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি বিশ্বের পারমাণবিক অস্ত্র ধারণকারী দেশগুলোকে তাদের অস্ত্র ব্যবহারের মাধ্যমে মানবতা ও পরিবেশের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি থেকে বিরত রাখার জন্য একজোট হতে হবে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি আরো কঠোরভাবে প্রয়োগ করা যেতে পারে। কমপ্লিট পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তি সব ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিকভাবে সমঝোতা ঘটানো এবং চুক্তি স্বাক্ষরিত করা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। কূটনৈতিক সংলাপ এবং আস্থা তৈরি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে বিশ্বের বৃহত্তম শক্তির মধ্যে সরাসরি ও নিয়মিত সংলাপ প্রয়োজন। রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান ইত্যাদি দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করে অস্ত্র ভান্ডার নিয়ন্ত্রণে আনা যেতে পারে। আন্তর্জাতিক কূটনীতি যেমন বিশ্ব শান্তি সম্মেলন এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা IAEA এর মাধ্যমে আরো শক্তিশালী পদক্ষেপ নেওয়া যেতে পারে। অস্ত্র প্রতিযোগিতা কমানোর জন্য অর্থনৈতিক প্রণোদনা পারমাণবিক অস্ত্র নির্মাণের খরচ অত্যন্ত বড় এবং দীর্ঘমেয়াদী। তাই দেশগুলো যদি তাদের অর্থনৈতিক খরচ সাশ্রয় এবং সামাজিক উন্নয়নের জন্য সম্মিলিতভাবে এগিয়ে আসে, তবে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে খরচ কমাতে আগ্রহী হতে পারে। উন্নয়নশীল দেশগুলোর জন্য পারমাণবিক শক্তির পরিবর্তে শান্তিপূর্ণ চুক্তির এবং প্রযুক্তির দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। জনগণের চাপ ও সরকারের নীতির পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থা পারমাণবিক অস্ত্রের ক্ষতিকর প্রভাবের বিষয়ে শিক্ষা দিতে পারে, যা পরবর্তীতে জনসাধারণ এবং সরকারের অবস্থান পরিবর্তন করতে সাহায্য করবে।
আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। যদি কোনো দেশ পারমাণবিক অস্ত্র উৎপাদন বা ব্যবহার বাড়াতে থাকে, তবে অন্যান্য দেশগুলির পক্ষ থেকে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যেতে পারে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক সম্পর্কের অবনতি আন্তর্জাতিক পর্যায়ে পারমাণবিক অস্ত্র নিরসনে সহায়তা করতে পারে। আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। যদি কোনো দেশ পারমাণবিক অস্ত্র উৎপাদন বা ব্যবহার বাড়াতে থাকে, তবে অন্যান্য দেশগুলির পক্ষ থেকে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যেতে পারে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক সম্পর্কের অবনতি আন্তর্জাতিক পর্যায়ে পারমাণবিক অস্ত্র নিরসনে সহায়তা করতে পারে। উন্নত প্রযুক্তির ব্যবহার। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদন এবং তার বিকল্প প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেশগুলোকে সমর্থন দেওয়া উচিত। এটা তাদের পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের দিকে মনোযোগ দিতে উৎসাহিত করবে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার কমাতে সাহায্য করবে। বিশ্ব সরকারি চাপ ও নৈতিক নেতৃত্ব। বিশ্ব নেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ও চীন সহ অন্যান্য দেশগুলি যদি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার দিকে আরো দৃঢ় পদক্ষেপ নেন, তাহলে বিশ্বের অন্যান্য দেশগুলোর উপর তাদের নেতিবাচক প্রভাব কমে যাবে। বিশেষ করে জাতিসংঘ এবং গোটাম সোসাইটি যদি জাতি রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণকে অগ্রাধিকার দেয়, তাহলে অনেক দেশ আগ্রহী হতে পারে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করা একটি বিশ্বব্যাপী প্রয়াস হতে হবে, যেখানে প্রতিটি দেশকে নিজ নিজ নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটা সম্ভব তখনই যখন শক্তিশালী দেশগুলো নিজেদের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং সবার জন্য একটি নিরাপদ শান্তিপূর্ণ পৃথিবী গঠনে আগ্রহী হবে। ধন্যবাদ যারা লাইভের শেষ পর্যন্ত ছিলেন। এখনো যারা লাইভটি শেয়ার করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল লাইভটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।